বাতাস বইছে, ঝিঝি পোকার শব্দ, অন্ধকার শুধু চাঁদের আলো। দুই বন্ধু রনি ও তানিম কবরস্থানে ঢুকেছে। রনি বলল, তুই নিশ্চিত এই জায়গায় এসেই হারিয়ে গিয়েছিল ওটা? তানিম বলল, হ্যাঁ ভাই, গতকাল রাতে জাকারিয়া এইখানে আসার পর থেকে নিখোঁজ, কেউ দেখেনি। হঠাৎ এক পুরনো কবরের পাশে মাটি আলগা হয়ে পড়ে যায়। একটা অদ্ভুত কান্নার শব্দ শুনতে পায় রনি। চমকে উঠে, এই তানিম, তুই শুনছিস? কেউ কাঁদছে? তানিম বলল, চুপ, সেই কবরটা থেকে আসছে মনে হচ্ছে। দুজনে ধীরে ধীরে কাছে যায়। ঘামের ঘনিয়ে আসে কবরের উপর। হঠাৎ কবরের মাটি ফেটে এক সাদা কাপড়ে মোড়া ছায়া উঠে আসে। চোখ লাল, গলায় আওয়াজ ভাঙা, ভয়ঙ্কর ভেসে আসা কণ্ঠ, তোমরা কেন ডিস্টার্ব করছো আমাকে? আমি শান্তি চাই। তীব্র আওয়াজ, বাতাসে প্রভাব বেড়ে যায়, গাছ নড়ে ওঠে। রনি ও তানিম দৌড়ে পালায়। এক লোক বলছে, কাল রাতে কবরস্থানে দুই ছেলেকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, আর ওই কবরে 100 বছর ধরেই কেউ তার কাছে যায় না।